বেশি দিন আগের ঘটনা নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গাওয়ায় রাষ্ট্রদ্রোহিতার তকমা গায়ে লেগেছিল অসমের প্রবীণ এক কংগ্রেস নেতার গায়ে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি নাকি প্রকাশ্যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়েছেন। এই অভিযোগে ওই কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল বিজেপি। এমনকি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ওই কংগ্রেস নেতার বিরুদ্ধে পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছিলেন পুলিশকে। কিন্তু সেই বিজেপিরই এক নেতা দেশের জাতীয় সঙ্গীতটাই ঠিকমতো গাইতে পারলেন না। জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে ভুল গান গাওয়ার পাশাপাশি তিনি বারবার থমকে যান। এই ঘটনাটি ঘটেছে অসমের শ্রীভূমি জেলায়। মজার বিষয় হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতেই এই জেলার নামকরণ করা হয়েছিল পূর্বতন করিমগঞ্জ থেকে শ্রীভূমি। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি বিজেপি জেলা কমিটির উপসভাপতি ননী গোপাল রায়। একটি সভায় প্রকাশ্য মঞ্চে দেশের জাতীয় সঙ্গীত ভুল গাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, যাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় গোটা আসামে। ঘটনাটি ঘটেছে অসমের রাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলে। সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির সাংসদ কৃপানাথ মালা। আপনাদেরকে দেখাবো সেই ভিডিও, দেখুন। হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলবয়াসমাধে গায়ে তব গাতা বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলবয়াসমাধে। এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে দেশজুড়ে। এমনকি যে স্কুলের অনুষ্ঠানে এই ভুল জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে সেই স্কুলের অভিভাবক এবং পড়ুয়াদের মধ্যেও নিন্দার ঝড় উঠেছে। কারণ ওই বিজেপি নেতা আবার পেশায় একজন প্রধান শিক্ষক। এই নিয়ে কঠোর সমালোচনা করেছে কংগ্রেসও, যদিও পরে পরিস্থিতি বেগতিক দেখে নিজের ভুল স্বীকার করে নেন ওই বিজেপি নেতা। শোনাবো আপনাদের কি বলছেন ননী গোপাল রায়। আজকে রাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলে করিমগঞ্জের মাননীয় সাংসদের একটা সংবর্ধনা অনুষ্ঠান ছিল। পরিশেষে সবার সমাপ্তিতে জাতীয় সঙ্গীত আপনি গেয়েছেন, সেই গাওয়াতে একটা বিতর্কর সৃষ্টি হয়েছে। সেই ব্যাপারে আপনি কি বলবেন? দেখো, জাতীয় সঙ্গীত মানে লাস্ট টাইমে বলেছি, গাইছি এবং লাস্টে গোলযোগ হয়েছে, টেকনোলজি গোলযোগ হয়েছে। একটি লাইন মানে একদিকে শোনা গেছে, একদিকে শোনা যায়, যার জন্য অনেক মানে সুতরাং দুঃখিত। আমি তোমার সে নিচ্ছি, যদি কোনো হয় ভুল হয় সেটা তোমার সঙ্গে দেখে নেবেন। প্রসঙ্গত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। কিন্তু এই গানের কয়েক কলি গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন এক কংগ্রেস নেতা। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়েছেন। এই অভিযোগ তুলেছিল বিজেপি, যদিও কংগ্রেস নেতার যুক্তি তিনি কিন্তু শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত নয়। এই ঘটনাটি ঘটেছিল অসমেরই এই শ্রীভূমি জেলায়। সোমবার শ্রীভূমিতে কংগ্রেসের সেবাদল সভায় সিনিয়র কংগ্রেস নেতা বিধুভূষণ দাস বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গেয়ে শোনানোর পর অসম জুড়ে, বিশেষ করে বরাক উপত্যকায় রাজনৈতিক বিতর্ক শুরু হয়। শ্রীভূমি জেলার ভাঙ্গার বাসিন্দা এবং সেবাদলের জেলা শাখার প্রাক্তন সভাপতি স্থানীয় কংগ্রেস অফিস ইন্দিরা ভবনে, সেখানে সেবাদলের কার্যনির্বাহী কমিটির সভায় ব্রিটিশ শাসনের সময় 1905 সালে বাংলা ভাগের সময় লেখা গানটি গেয়ে বক্তৃতা শুরু করেছিলেন তিনি। আপনাদেরকে দেখাবো বিধুভূষণ দাস কি বলছেন। কংগ্রেস নেতার এই গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, শুরু হয়েছে বিতর্ক। মঙ্গলবার অসমের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেছেন যে তিনি একটি দলীয় অনুষ্ঠানে একজন কংগ্রেস নেতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার খবর পেয়েছেন। কংগ্রেস যা খুশি তাই করতে পারে, সেই দলের সবকিছুতেই অদ্ভুত, তারা এমনকি জানে না কখন কি গাইবেন। তিনি আরও বলেন, আমি ভিডিওটি দেখব এবং পুলিশকে বিষয়টা তদন্ত করার জন্য বলবো। কৃষ্ণেন্দু পাল তিনি কি বলছেন শোনাবো।
এটা ভিডিও ভাইরাল হয়েছে আর এই ভিডিওখিনি মই চালো যে আমাৰ গৃহ জিলাৰ শ্ৰীভূমিৰ কংগ্ৰেছ কাৰ্যালয়ত তেওঁলোকৰ এটা মিটিং চলি আছে আৰু মিটিঙৰ বাংলাদেশৰ তেওঁলোকে ৰাষ্ট্ৰগান গাই আছে আৰু লগতে কংগ্ৰেছৰ সকলো নেতা বহি আছিলে তেওঁলোকে প্ৰতিবাদ কৰা নাই এইটো এটা ৰাষ্ট্ৰৰ কাৰণে এটা হুমকি স্বৰূপ এইটো তদন্ত হোৱা জৰুৰী আৰু আমি তীব্ৰ নিন্দা জনাইছো কাৰণ এইটো বহুত দুখ লগা কথা। তবে কংগ্রেস নেতারা এই বিতর্ককে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়েও দিয়েছেন। কংগ্রেস কমিটির মিডিয়া বিভাগের সভাপতি হাদাত আহমেদ চৌধুরী তিনি যুক্তি দিয়েছেন। তিনি বলছেন যে প্রবীণ নেতা কেবল রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, কোনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত নয়। তিনি বলেন যে আমার সোনার বাংলা গানটা মূলত নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হিসেবে পরিচিত। বিধুভূষণ দাস তাঁর বক্তৃতা শুরু করে বলেন যে তিনি একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করবেন। তিনি একজন সম্মানিত নেতা যিনি স্বাধীনতা দিবসে ইন্দিরা ভবনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এই গানটিকে বাংলাদেশের সঙ্গীত হিসেবে দেখার কোনো মানেই হয় না। প্রসঙ্গত এই গানটি 1905 সালে প্রথম বঙ্গভঙ্গের সময় লেখা হয়েছিল, যখন শাসক ব্রিটিশ সাম্রাজ্য অবিভক্ত বঙ্গ প্রেসিডেন্সি প্রদেশকে দুভাগে বিভক্ত করেছিল। 20 জুলাই ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন এই সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করেছিলেন যে এটি 16 অক্টোবর থেকে কার্যকর হবে। সাম্প্রদায়িক ভিত্তিতে বাংলার এই বিভাজন পূর্ববঙ্গ ও অসমের সংখ্যাগরিষ্ঠ মুসলিম ও পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাজনৈতিকভাবে অনুপ্রাণিত বলে দাবি করা হয়। অন্যান্য অনেক গানের সঙ্গে এই ধরনের গানগুলি বাংলার ঐক্যবদ্ধ চেতনাকে পুনরুজ্জীবিত করার এবং সাম্প্রদায়িক রাজনৈতিক বিভাজনের বিরুদ্ধে জনসচেতনতা জাগানোর জন্য তৈরি করা হয়েছিল। এই গানের কথাগুলো প্রথম 1905 সালে বঙ্গদর্শন এবং বাউলের সেপ্টেম্বরের সংখ্যায় একসঙ্গে প্রকাশিত হয়েছিল। গানটি সঙ্গীতের স্বরলিপি সহ প্রথম একই মাসে এবং বছরে সাময়িক সঙ্গীত জার্নাল সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা সেখানে প্রকাশ করা হয়েছিল। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন নিয়ে বেল আইকনে ক্লিক করবেন। ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।